फ्रेंड्स आमी तनुश्री आपनारा केमन आछेन फ्रेंड्स आशा करी ठंडाय भालोई आछेन। आज के आमी एकटा शीतेर दिनेर सब्जी दिए ताई भाबलाम एकटु मुग डाल करी। देखुन रेसिपिटा करते आमार कि लागछे। मशलार थालिते आछे मुग डाल, नुन, हलुद, गोटा जिरे, एलाच, काजू, किशमिश, शुकनो लंका, तेजपाता, चीनी, लंका बाटा, आदा बाटा एकसाथे, तेल। सब्जिर थालिते आछे बिन्स, गाजर, फुलकपि, टमेटो, काँचा लंका। फ्रेंड्स आमी आगे थेके गैसटा अन करे कड़ाईटा बसिए दिएछि। कड़ाईटा गरम हये गेछे। एबार आमी मुग डालटा दिए देब। मुग डालेर मध्य दुटो तेजपाता दिए बेश किछुक्षण धरे नाड़िये आमी भेजे नेब। फ्रेंड्स এই মুগ ডালটা ভাজার সময় কন্টিনিউ নাড়াতে হবে, কেননা নাইলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে ডালটা। দেখুন আমার ডালটা আমার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়ে আমার ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি এটাকে নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে আমি ধুয়ে তারপর গরম জলে সেদ্ধ বসাবো। ফ্রেন্ডস আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন আমার ফুটতেও শুরু করেছে অল্প। এবার আমি ধুয়ে নিয়েছি ডালটা, ভাজা ডালটাকে। এবার ডালটাকেও দিয়ে দেবো জলের মধ্যে। ঠান্ডা জলে দিলে ডালটা ভালো সেদ্ধ হয় না আর ডালটা পানসে লাগে। তাই সবসময় ডাল যখনই করবেন গরম জল দিয়েই করবেন, ফুটিয়ে নিয়ে আগে, তাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। গরম জলের মধ্যে ধোয়া ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ ধরে এটাকে বসিয়ে রাখবো ফ্রেন্ডস, যাতে ডালটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি খালি কড়াইয়ের মধ্যে জিরে, একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেব। ফ্রেন্ডস মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেব। ফ্রেন্ডস তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাজুটাকে একটু ভেজে নেব হালকাভাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কিশমিশটাকেও ভেজে নেব নাড়াচাড়া দিয়ে হালকাভাবে। কিশমিশও ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, কিশমিশটাকেও আমি তুলে নেব। গরম তেলের মধ্যে এবার সবজিগুলো এক এক করে সব ভেজে নেব। ফুলকপিটা দিলাম, একটু নাড়িয়ে নেব। ফুলকপিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে। এবার আমি এর ওপরে গাজর, বিনস সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এর ওপরে একটুখানি নুন দিয়ে, একটু হলুদ দিয়ে, একটু নাড়িয়ে নিয়ে আমি অল্প একটু সময়ের জন্য ঢেকে রাখবো ফ্রেন্ডস, যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। ফ্রেন্ডস খুব একটা সময় আমি এটা ঢেকে রাখবো না, আমি ঢাকনাটা খুলে দেবো এরকম। খুব একটা লাল লাল করেও সবজিটা ভাজবো না ফ্রেন্ডস। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে, সবজিগুলো গলেও গেছে। এবার আমি ভাজাটা তুলে নেব। ফ্রেন্ডস গরম তেলের মধ্যে দুটো এলাচ, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচানো টমেটোটা দিয়ে দেবো। একটুখানি নাড়িয়ে ভেজে নেব টমেটোটাকে, যাতে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা গলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে লঙ্কা আর আদা বাটা সেটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে একটু ভাজা করে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো ওর মধ্যে। মশলাটা আমার কষানো হয়ে গেছে ফ্রেন্ড। এবার আমি আগে থেকে সেদ্ধ করা ডাল দিয়ে দেবো। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে ফ্রেন্ডস। আগে থেকে আমার ভাজা সবজি, কাজু, কিশমিশ সব ডালের মধ্যে দিয়ে দেবো।
দিয়ে আবার কিছুক্ষণ ধরে ডালটা ফোটার জন্য একটু সময় দেব। ফ্রেন্ডস, ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, ডাল মোটামুটি আমার হয়ে এসছে। নামানোর আগে আমি আর একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আগে দিয়ে যে একটা ভাজা মশলা করেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, সবার শেষে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেবো। ফ্রেন্ডস, আমার ডালটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো। ব্যাস, এবার নামিয়ে নেবো। ফ্রেন্ডস, প্রতিদিনের মতন আজকে শেষে এই কথাটাই বলবো যে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার বাড়িতে করে দেখতে পারেন। আমি যে পদ্ধতিতে রান্নাগুলো করি সেরকমভাবেই যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন ভালোবেসে। থ্যাংক ইউ।